নমস্কার, আজকে আমরা ইনস্টল করতে চলেছি ComfyUI ম্যানেজার। তো আমরা সবথেকে প্রথমে ক্রোম খোলার পর ComfyUI ম্যানেজারের গিটহাব পেজে যাব। গিটহাব পেজে যাওয়ার পর আমরা কোডের উপর ক্লিক করে HTTPS কোডটা আমরা কপি করে নেব। কপি করার পর আমরা নিজেদের ডেজায়ার্ড ফোল্ডারে চলে যাব AI এর মধ্যে। ঠিক আছে, AI এর মধ্যে গিয়ে আমরা ComfyUI সিলেক্ট করে সেখানে কাস্টম নোটস যেটা হয়, কাস্টম নোটসের মধ্যে গিয়ে আমরা গিট ক্লোন করব। তো আপনারা নিজেদের কমান্ড উইন্ডো বা পাওয়ারশেল যা খুশি খুলে নিতে পারেন, তারপরে লিখবেন গিট ক্লোন, তারপরে ইউআরএলটা টাইপ করে এন্টার মেরে দেবেন। ওটাকে হতে দেবেন, টাইম লাগবে একটু। হয়ে যাওয়ার পর আপনারা ব্যাক গিয়ে রান _nvidia_gpu.batch ফাইল যেটা থাকবে ওটা ওপেন করবেন। ওপেন করার পর আপনি দেখতে পাবেন আপনার সাইডে চলে এসছে দুটো নতুন বাটন, ম্যানেজার আর শেয়ার। ম্যানেজারটাই হচ্ছে আমাদের ComfyUI ম্যানেজার। স্কিপ আপডেট চেক, নোটস ইনফো, ওয়ার্কফ্লো গ্যালারি আপনারা সব কিছু পেয়ে যাবেন। ওয়ার্কফ্লো গ্যালারির মধ্যে আপনারা এই ওয়েবসাইটগুলোকে অ্যাক্সেস করতে পারবেন ওয়ার্কফ্লোর জন্য। যেরকম ওপেন আর্ট আছে, ওখানে অনেকগুলো ওয়ার্কফ্লো থাকে ভালো। এখানে স্ন্যাপশট ম্যানেজার, আপনারা যতবার আপডেট মারবেন ComfyUI-কে এখানে একটা রিস্টোর পয়েন্ট ক্রিয়েট করে রেখে দেবে। পিপ প্যাকেজেস এরকমভাবে আপনি ইনস্টল করতে পারেন। আনলোড মডেল, যেগুলো আপনার VRAM-এ লোডেড আছে সেই মডেলগুলো আপনি আনলোড করতে পারেন। কাস্টম নোটস এখান থেকে ইনস্টল করতে পারেন। আমি একটা করে দেখাচ্ছি আপনাদের। ইনস্টলে ক্লিক করে নেবেন, তারপরে হতে দেবেন, ওটাকে একটু টাইম লাগবে। হয়ে যাওয়ার পর নিচে এরকম রিস্টার্টের বাটন চলে আসবে, আপনারা রিস্টার্ট করে নেবেন, তাহলে ওটা লোড হয়ে যাবে। এখানে আমরা একটা ইমেজ তৈরি করে দেখব while ইউজিং আমাদের কাস্টম নোড। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেফট সাইডে ফটোটা আমাদের বেস জেনারেশন, রাইট সাইডটা হচ্ছে ফেস এনহ্যান্সমেন্টের পরে, ফেস এনহ্যান্স করার পরে কতটা বেটার লাগছে রাইট সাইডে ফেসটা, রাইট? ক্ল্যারিটি বেটার আছে,